হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে ব্লগে কি দেব জানি না, তো চলো দেখতে থাকো। এখানে আমি বাসি বিছানা গোছাতে চলে এসেছি। তো তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে আর আমার মেয়েকে নিয়ে আমার শাশুড়ি মা ঘুরতে গেছে। তো এই সুযোগে আমি বাসি বিছানা গুছিয়ে নিচ্ছি আর এখানে ওয়েলপেপারটা ওর পেতে দিচ্ছি, কারণ ও তো হিসু টিসু করে, তাই জন্য এটা পাতা হয়। আর এই দেখো কত সুন্দরভাবে বিছানা গোছানো হয়েছে। আর আমার বাসি কাজগুলো আমি তাড়াতাড়ি শেষ করে ফেলেছি আজকে। আর এরপরে যাব তোমাদের দাদাভাই এবং আমার মেয়ের কিছু জামা কাপড় ছিল, তো ওগুলো পুকুর ঘাটে ভিজিয়ে রেখেছি। তো ওগুলো ধোয়াধুয়ি করতে যাচ্ছি। ধোয়াধুয়ি করে তারপরে স্নান করে নেব। আর স্নান করার পর মন্দির পরিষেবাও করতে হবে। এখন স্নান সেরে চলে এসেছি বাড়ির ভেতরে। আর চুল চিরুনি করা হয়নি স্নান করার পর। তো চুল আমি ওপর দিকে এইভাবেই ক্লিপ মেরে নেব, কারণ এখন তো খুব গরম আর আমি চুল ছেড়ে রাখতে পারি না। তো এই জন্য এইভাবে ক্লিপ মেরে হ্যালো ফ্রেন্ড, আমার স্নান হয়ে গেছে। তো মন্দির পরিচর্যা এখনও করা হয়নি, তো মন্দির পরিচর্যা করব এখন। আর মেয়ে ঘুরতে গেছিলো ঠাম্মির সঙ্গে, তো ঘুমিয়ে গেছে। এই সুযোগে ফটাফট সব কাজ করে নেই। আমার মাম্মাম ঘুম থেকে উঠেই যাচ্ছে দিদুনের সঙ্গে দেখা করতে। ও আমার ছোটো বোনের সঙ্গে খেলা করছে। তো মা এসছে, মার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো চলো। লজ্জা পাচ্ছে, দেখো আমার ছোটো বোন। তোমরা তো দেখেছো যে ও হাঁস দেখে কেমন করছিল। আর আমার মেয়ে এবং আমি দোকানে চলে এসেছি। তোমরা তো দেখতে পাচ্ছ এখানে অনেক মিষ্টি। তো আমরা মিষ্টির দোকানে এসেছি। তো এখন খুব খিদে পেয়েছে, তো কি খাওয়া দাওয়া করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন খাবো পরোটা তরকারি। দোকান থেকে পরোটা তরকারি নিয়ে এসেছি। তো এই দেখো এইটুকুই আমি নিয়েছি, কারণ আমি পরোটা তরকারি কমই খাই, তাই এই তরকারি এবং পরোটা নিয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া আমি করে নিচ্ছি, তারপরেই তোমাদেরকে দেখাবো আমার মা কেন এসেছিল আর আমি কেন তাই দেখা করতে গেছিলাম। আমরাও খেয়ে নাও, তারপরে দেখা হবে। এবার বাড়ি যেহেতু পাশে, পুকুরে জাল ফেলেছিল, তো ছোট মাছ পড়েছে, তাই মা এগুলো দিতে এসেছিল। এখানে আমি মেয়েকে খাওয়াতে চলে এসেছি। এই দেখো আমার মেয়ে খাচ্ছে না, মুখ টিপে রাখছে। তো তোমাদের মেয়েও কি এরকম করে? আমার মেয়ে তো একদমই খেতে চায় না, তো ওকে জোর করে খাওয়াতে হয়। এগুলো কি ঠিক? তোমরাই বলো। তারপরে চলে যাব রান্না বান্নার কাজ করতে। আর এখানে দেখো ছোট মাছের ঝাল হয়েছে। আর দেখো আমার একজন ভাগ্নি এবং আর একজন ননদ এসেছিল। তো ননদ আমাকে দেখে বাড়ির ভেতরে ছুটে চলে গেছিলো, আর আমার ভাগ্নি চুল ঝাঁপিয়ে বসে আছে। তো ওরা খুব লজ্জা পায়। এই দেখো এই মোটি ষাঁড় যাচ্ছে এখানে। আমাদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই। আর এই পাগলিদেরকে তো দেখলে তোমরা। পুরে খাওয়া দাওয়া করা হবে, তো তাই জন্য ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপর আসন পেতে জল মগ এবং জল বোতল সবার পাশে দিয়ে দিচ্ছি। এই দেখো আমাদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে। এখানে হয়েছে সাউর দিয়ে মাছ দিয়ে ঝোল, আর হয়েছে মাছের ডিম দিয়ে চাটনি, আর হয়েছে ছোট মাছের ঝাল। মানে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর আমার কাছে ও আদর খাচ্ছে। ও মেয়েকেও খাওয়াচ্ছি, আমিও খেতে বসে পড়েছি। আর তোমাদেরকে বলি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো মেয়ে তো খাচ্ছে না, বসে আছে। আর চলো টাটা বাই বাই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, সচেতন থাকো।